অর্জুনের বিধানসভায় ব্রাত্য বসুর মন্তব্য নিয়ে নিশানা, পাল্টা অর্জুন সিংকে কড়া জবাব ব্রাত্য বসুর। অর্জুনকে বাঙালি বিরোধী বলে আক্রমণ ব্রাত্য। ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে, এই ব্রাত্য বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে। আমি ছিলাম না বিধানসভা, না তো আমি ওকে বুঝাতাম। অর্জুন সিং এর মতো থার্ড গ্রেডের বিজেপি বাঙালি বা বাংলা ভাষা শুনলে মারতে আসবে, এ তো জানা কথা। অর্জুন সিং এ জীবনে আর কোনোদিন বিধানসভা বা লোকসভায় যেতে পারবে না, আজীবন ওকে যদি হয় বড় জোর কাউন্সিলর হয়ে কাটাতে হবে। বিধানসভায় ঢোকার স্বপ্ন, লোকসভায় ঢোকার স্বপ্ন অর্জুন সিং এর শেষ। এসআইআর না হলে রাজ্যে ভোট নয়, হুঙ্কার ইংরেজবাজারের বিজেপি বিধায়কের। এসআইআর না হলে বিধানসভা ভোট হতে না দেওয়ার হুমকি বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। শ্রীরূপাকে পাল্টা জবাব তৃণমূলের। এসব কথা সিনেমায় ভালো লাগে, খোঁচা কুণালের। আমাদের পশ্চিমবাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা এসআইআর করতে দেব না, তাহলে তারা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন জ্বলেছিল সেভাবে জ্বলবে। এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো, আমি কিন্তু নির্বাচন করতে দেব না। এই তো সেই এনকে সলিলের মতো ডায়লগ, সব হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এগুলো সব ফিল্মে শুনতে ভালো লাগে। একজন বৈধ ভোটারকে আমরা হ্যারাস্ট হতে দেব না। একজন বৈধ ভোটার যদি বাদ যান তাহলে বাংলার 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে আমরা দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও করব। আর রইল অবৈধ বা ভুতুড়ে বা ভুয়ো ভোটার, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসই প্রথম প্রোটেস্ট করেছে। মহারাষ্ট্রের ভোটার তালিকা, দিল্লির ভোটার তালিকা, অন্য রাজ্য থেকে গাদা গাদা ডুপ্লিকেট ঢুকিয়ে দিচ্ছে। বিহারে কি দেখা গেল? ফলে বিজেপির এইসব ছলের খেলা ধরা পড়ছে বলে তাদের দলে যারা কৈকেয়ী আছেন তারা একটু সমস্যা তৈরি করছেন।